আসসালামু আলাইকুম। আমি আহমেদ, মেন্টরস রিগারস ইংলিশ। আমি আমি আজকে আমাদের যে ইংলিশ টেক্সট বুক আছে, ক্লাস 6 এনসিটিভি, আমাদের বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামের যে বইগুলো আছে, সেটার ইউনিট 1 এর ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ভোকাবুলারি is very important part for our language development, right? So আমাদের অনেকগুলি চ্যাপ্টার আছে ভোকাবুলারির। আপনারা জানেন যে ক্লাস 6 এর অলমোস্ট অনেকগুলো ইউনিট আছে। Yes, there is a 18 units, our basis of our different aspect in our life, right? So আমরা প্রতিটা ইউনিটের ভোকাবুলারি I will explain it right way perfectly for you for English এবং বাংলা ভার্সন, যারা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আছেন সবাই সেটাকে আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন অন্যের সাথে, যাতে করে সবাই ভোকাবুলারি গুলাকে ডেভেলপ করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভোকাবুলারি, if you know very well the vocabulary, analysis way, what is the vocabulary, is it the noun, pronoun, adjective, adverb, preposition, then আপনি খুব ভালোভাবে নিজেকে ডেভেলপ করতে পারবেন। সো আমরা শুরুতে যদি আমরা যাই ইউনিট 1, রাইট? ইউনিট 1 হচ্ছে যে টকিং টু দ্য পিপল, রাইট? টকিং টু পিপল, রাইট? সো টকিং টু পিপলের প্রথমেতে যে ওয়ার্ডগুলো আসবে, এখানে কিছু আপনাদের এক্সট্রা কিছু ভোকাবুলারি দেওয়া আছে, আপনাদের গ্লোসারিতে যেগুলো আছে তার চেয়ে এক্সট্রা দেওয়া আছে, যাতে করে আপনি ভালোভাবে every single expressions you can understand it. So প্রথমটা হচ্ছে acquaintance হচ্ছে acquaintance হচ্ছে পরিচিত, মানে আপনি কাউকে চিনেন, রাইট? সো এটা একটা হচ্ছে নাউন। সো নাউন হচ্ছে পরিচিত ব্যক্তি, acquaintance. So if you go for like sentence making, so we talk to our new acquaintances in a formal way. Like আপনি যাকে নতুন, যা আপনার পরিচিত, তাদের সাথে আপনি ফর্মালি কথা বলবেন, বিকজ হি ইজ নট ইউর ফ্যামিলিয়ার মিনস হি ইজ নট ফ্যামিলি, আনফ্যামিলিয়ার, বাট অ্যাকোয়েন্টেন্স হচ্ছে পরিচিত ব্যক্তি, পরিচিত, রাইট? সো অ্যাকোয়েন্টেন্স নিউ অ্যাকোয়েন্টেন্স, যে যাদের সাথে নতুন পরিচয় হয়। তারপর আছে যে appreciate, ওকে, appreciate. So appreciate, এখানে আপনার appreciate হচ্ছে এটা একটা ভার্ব, যেটা আমরা অনেকে বলি না, I appreciate your work. So appreciate মানে কৃতজ্ঞতা বোধ করা। কেউ someone is did the work for you and he said I appreciate your help. Okay, so that is called appreciate, right? তারপর হচ্ছে avoid, void, right? Avoid হচ্ছে verbs, এটা একটা verb, যে to avoid counter question is better. Counter question মানে কি, যে আপনি একটা কোয়েশ্চেন বলে অপোজিট আর একটা কোয়েশ্চেন কেউ রিপ্লাই করে, সো এই ধরনের কোয়েশ্চেন অ্যাভয়েড করা খুবই ভালো, ইজ বেটার। সো টু অ্যাভয়েড, আর এটা হতে পারে যে অ্যাভয়েড অলওয়েজ এনি কমপ্লেক্স সিচুয়েশন, রাইট? অলওয়েজ অ্যাভয়েড। তারপর হচ্ছে ক্যাজুয়াল হচ্ছে কি, ক্যাজুয়াল CASUAL, ক্যাজুয়াল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউন প্রনাউনের দুর্গুণ প্রকাশ করে। ক্যাজুয়াল মানে নর্মাল, যেটাকে বলা হয় উই গ্রিট আওয়ার ফ্রেন্ডস ইন এ ক্যাজুয়াল ম্যানার, মানে এখানে কোনো ফর্মাল ম্যানার না। নর্মালি আমাদের ফ্যামিলিকে যেভাবে আমরা গ্রিটিং করি, কেমন আছো, কোথায় যাচ্ছ, জাস্ট লাইক দ্যাট, এটা বলে ক্যাজুয়াল। অনেক সময় বলে যে আমি ক্যাজুয়াল ড্রেস পরে ঘুরছিলাম, মানে এটা নট অফিসিয়াল ড্রেস, বাট ক্যাজুয়ালি আপনি ঘুরছেন একটা ড্রেস পরে, এটা বলে ক্যাজুয়াল ড্রেস। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, রাইট? কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বস, যে আপনি কাউকে প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট হচ্ছে প্রশংসা না, কারো কৃতজ্ঞতা স্বীকার করা, অ্যাপ্রিসিয়েট। আর কমপ্লিমেন্ট হচ্ছে কারো প্রশংসা করা, কেউ একটা ভালো কাজ করেছে সেটা প্রশংসা করা। যেমন থ্যাংক দেম হু কমপ্লিমেন্ট ইউ, যদি কেউ আপনার জন্য ভালো প্রশংসা করে অবশ্যই তাকে বলবেন ইউ আর ওয়েলকাম অর সামথিং, কমপ্লিমেন্ট করতে হবে। Conversation is like a noun, okay? So conversation, different types of conversation, or conversation is
good for meet up with the people. Conversation is the best way to know each others. All right. So বিভিন্ন ভাবে you're gonna use the conversation. মানে আলাপচারিতা করা. So there is difference between the formal and informal conversation. তারপর হচ্ছে counter question. As I mentioned, to counter question, counter attack, counter question. So counter question হচ্ছে যে আপনাকে একজন একটা কোয়েশ্চেন করছে, সাথে সাথে আপনি একটা প্রত্যুত্তর দিয়ে দিলেন, এটা বলে কাউন্টার কোয়েশ্চেন। এটা একটা ফ্রেজ বলতে কি গ্রুপ অফ ওয়ার্ডস। কাউন্টার কোয়েশ্চেন পাল্টা প্রশ্ন করা। সো সবসময় পাল্টা প্রশ্ন করো। সো ইটস নট গুড ফর ইউ, সো ইউ বেটার অ্যাভয়েড দ্য কাউন্টার কোয়েশ্চেন ইজ বেটার। ওকে, ডিরেকশন, ডিরেকশন মানে কোনো দিকে করা। ডিরেকশন, আপনার বলে না লাইফের ডিরেকশন কোথায়, আই ডোন্ট হ্যাভ এনি ডিরেকশন, তো চলার দিক। সো সবাই আসলে জাস্ট সাইফুল ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন of conversation. I mean, আপনি যে কোনো ওয়ার্ড লিখতে ডিরেকশন, আই এম গোয়িং অলওয়েজ দ্য রাইট ডিরেকশন, হি ইজ জাস্ট মুভিং ইন দ্য রং ডিরেকশন। ওকে, you can use it. And afterward you can say disability, dis মানে ability, dis মানে হচ্ছে না, it's একটা prefix না, dis যেমন disqualified, right? So disability, I mean অক্ষমতা, মানে he has no ability, it's called disability. So this places people with disability things. Another word is the elderly. Elderly means it's an adjective, right? It's an adjective. Elderly, we know the elder people, I mean the বয়স্ক. So elderly হচ্ছে এটা একটা adjective. বয়স্ক মানুষকে জাস্ট আপনার দুষ্গুণ প্রকাশ করে, যেমন শিমুল মিটস অ্যান আননোন এল্ডারলি পার্সন। এখানে পার্সন হচ্ছে একটা অবজেক্ট, and that object is এখানে নাউন হিসেবে কাজ করে, নাউন অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে পার্সন। বাট পার্সনটা কিরকম? এল্ডারলি পার্সন, ইট মিনস পার্সনটাকে মডিফাই করা, এটাকে বলা হয় এল্ডারলি পার্সন। তারপর আসছে যে এক্সপ্রেশন হচ্ছে কোনো এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, যেটাকে বলা হয়, এবং এক্সপ্রেস হচ্ছে নাউন, বাট এক্সপ্রেশন ইজ এক্সপ্রেস হচ্ছে অ্যাডভার্বস, ইউ ডু দ্য এক্সপ্রেশনস। সো এক্সপ্রেস ইজ প্রকাশ করা, এক্সপ্রেশন হচ্ছে অভিব্যক্তি, রাইট? অভিব্যক্তি। সো এটা নাউন। কমন ডিয়ার ইজ অ্যান ইনফর্মাল এক্সপ্রেশনস। ফ্যামিলিয়ার হচ্ছে যে আপনার সুপরিচিত, ফ্যামিলিয়ার, রাইট? ওয়েল নোন, যেটাকে বলে ওয়েল নোন পার্সন। সো ফ্যামিলিয়ার ইজ অ্যাডজেক্টিভ, ফ্যামিলিয়ার, সুপরিচিত। সিফা সিমস familiar to Mali Chacha, right? Or you can say this person is familiar to me. He is always he is the familiar person in his area. Forgetful মানে forget ভুলে যাওয়া, এটা verb, but forgetful মানে ভুলো মন, right? Forgetful mind. So এটা হচ্ছে adjective. So how forgetful someone was, right? How forgetful my sister was, my brother was, something like that. So formal আপনারা জানেন, formal হচ্ছে আনুষ্ঠানিক, মানে যেটা ফর্মালি, যেমন ফর্মাল বিহেভ, সবসময় আনুষ্ঠানিক বিহেভ করে, ফর্মাল ক্লাস, ফর্মাল ড্রেস, ইটস মিনস এটা একটা অ্যাডজেক্টিভ, বাট ইটস দ্যাট উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ ইচ আদার। মানে আপনার যখন আপনি কাজ করছেন, আপনার প্রতিষ্ঠানে আপনার যে বসের সাথে ফর্মাল রিলেশন। তারপর হচ্ছে গার্ডেনার হচ্ছে মালি। আমি হু actually the garden করে বা ফুল লাগাই করে the gardener বলা হয়। The person who do the gardening is called gardener, right? So every single school has a gardener who take care of the gardens and other stuff for a organization. And greetings হচ্ছে কাউকে সম্ভাষণ বা অভিবাদন করা, greetings করা। So hi, how are you? I mean informal greetings in মানে informal, hi হচ্ছে informal, like how are you? So it is formal and informal greetings. And guard হচ্ছে কাউকে পাহারা দেওয়া, guard এটা একটা noun, right? guard, the guard is doing his duty. Guard কি করে? Always a safeguard, bodyguard. So many ways you're gonna use this guard. And also you're gonna use the guess means you just intuition করা, মন কিছু ভাবা, guess করা, guess
is verbs. Then I can guess who are they. And polite হচ্ছে কি? polite হচ্ছে adjective. impolite হচ্ছে যে অভদ্র, আর polite হচ্ছে ভদ্র। সো polite হচ্ছে একটা প্রিফিক্স, এটা অ্যাড হয়েছে impolite। verb did হচ্ছে indeed মানে সত্যি, indeed, like Mali Chacha is purchasing flour, right? Flour and indeed. So you can say indicate মানে কোনো কিছু নির্দিষ্ট করা, indicate, verbs একটা indicate, the ways the greeting indicate the formal and informal relationship, I mean কোনো কিছু চোখের সামনে তুলে ধরা, ইন্ডিকেট করা। and formal হচ্ছে যেটা মানে নর্মালি যেটা রিলেশনশিপ, আর ইনফর্মাল হচ্ছে এখানে ইনফর্মাল রিলেশন, অনানুষ্ঠানিক কোনো ঘরোয়া যে বিষয়টাকে বলে ইনফর্মাল রিলেশন, কোনো প্রাতিষ্ঠানিক কোনো রিলেশন না, normal relation, informal. We have the informal conversation with our family. আমরা ফ্যামিলির সাথে সাধারণত informal conversation করে থাকি। Interior is a initiate মানে কেউ কিছু শুরু করা, initiate করা, but it's the initiator, the person who started it. It's an initiator, এবং it is a noun. So sifat is the conversation initiator, যে কথা শুরু করেছিল, initiator. Later হচ্ছে যে পরে, এটা is a adverb. I will work later, I will do this work later, right? Later means like Sheila meets Shaila later. Meet কখন মিলবে? Later. It's a adverb, noun, verb কে modify করছে। Mistake, the mistake হচ্ছে ভুল করা, mistake. So you might mistake in your life, but you have to find it out the right path to develop yourself. Nursery হচ্ছে চারা গাছ বর্ধনের স্থান, নার্সারি। এই জন্য বলে অনেকে বলে নার্সারি স্কুল। আমি ওখানে যেটা ইনফ্যান্ট ছোট বাচ্চারা যেখানে পড়াশোনা করে, এটাকে নার্সারি বলা হয়। সিম্বলিক ওয়েতে নার্সারি হচ্ছে ইউজুয়ালি হচ্ছে গাছের চারা যেখানে বড় হয়, আর নার্সারি হচ্ছে এখানে কিডসরা যেখানে পড়াশোনা করে, নার্সারি স্কুল। অ্যান্ড অফকোর্স মিনস অবশ্যই। Of course is adverbial phrases. Phrase সবসময় রাখবে, phrase হচ্ছে যে দুইটা ওয়ার্ড একসাথে থাকে, যেমন course আর of course, অবশ্যই দুইটা মিলে একসাথে করে হয়েছে, it's a phrases. The sentence is called phrases. Of course Ria will meet Shaila. Parking is a parking, okay? Parking মানে হচ্ছে noun, গাড়ি রাখার স্থান, and Salma the parking guard. Passive হচ্ছে অনুধাবন করা, মনে করা, passive করা, right? So perceive is অনুধাবন করা, মনে উপলব্ধি করা। It's a verb, like asking direct question to perceived as impolite in some situation. Perceive অনুধাবন করেছে, আমি asking direct question করে আমি বুঝতে পারবো যে as impolite, অশুভ আচরণ in some cases, right? Purchase মানে সেল করা, বাই করা, right? buy মানে হচ্ছে purchase, স্থান, purchase একটা verb, ক্রয় করা, যেটা বাংলা বলা হয় ক্রয় করা। Mali Chacha is purchase some flowers, like I purchased some books for my education, right? And our school purchased some books for our libraries. Queue হচ্ছে লাইন ধরা। অনেকে বলে না রাস্তা মধ্যে, প্লিজ কাম অন দ্য কিউ, try to stand on a queue এর মধ্যে দাঁড়াইতে বলে, মানে লাইন ধরে দাঁড়ানো। recognize হচ্ছে I can recognize হচ্ছে চিনতে পারা, যে can you recognize me? Yes, someone could not recognize Sifat, তোমাকে কেউ চিনতে পারে, so you can say he is not recognized me. relation হচ্ছে is a relation হচ্ছে সম্পর্ক, right? Like I had a good relation with my friend. Relationship হচ্ছে সম্পর্ক, but এটা noun, দুইটাই noun, relation and relationship, and we have a informal relationship with our friend and family. আপনি যে রিজার্ভ হচ্ছে কি, সংরক্ষণ করা, কোনো কিছু রিজার্ভ রাখা, পানি রিজার্ভ রাখা, এনিথিং। দিস সিটস আর রিজার্ভ ফর উইমেন। সিমস হচ্ছে ভার্বস, এন্ড ইট হচ্ছে মনে রাখা। সো সিফা সিমস ফ্যামিলিয়ার টু সামওয়ান। শপিং মল হচ্ছে কি,
কোথাও থেকে শপিং করো, রাইট? শপিং মল, যেখানে কেনাকাটা করে, যেমন কেনাকাটার জায়গা, উই আর গোয়িং টু দ্য শপিং মল ফর বাই মাই নেসেসারি স্টাফ, অ্যান্ড দ্যাট দ্য সিগনিফাই, সিগনিফাই হচ্ছে অর্থ বোঝানো, সিগনিফিক্যান্ট, সিগনিফাই, রাইট? সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্যপূর্ণ, যেটাকে ভালো একটা অর্থ বোঝায়। জোকিং ইজ আ সিগনিফাই ফ্রেন্ডস রিলেশন। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার আপনারা জানেন যে আগন্তুক, আগন্তুক মানে কি? আমি চিনি না তাকে, হি ইজ নট ফ্যামিলার, ফ্যামিলার হচ্ছে পরিচিত, আর স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত। ওয়েলবিং, ওয়েলবিং হচ্ছে কি? কারোর জন্য কুশল করা, ওয়েলবিং। We should do something for well-being for our society, well-being, well-being for our society, right? So people will get more things from there. All right, so this is the first chapter for you, I mean especially for your unit 1, talking to the people, class 6, unit 1 English for today, and we'll do more explanation later on. আমরা আরো ডিটেইলস আলোচনা করব, বাট আমরা প্রতিটি ইউনিটেই আমরা আমাদের রিগোরাস ইংলিশ ইউটিউব চ্যানেলে পাবেন। অফকোর্স আমাদের চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমরা প্রতিনিয়ত আপডেট সব ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর নাও, and thank you. Bye then.